দর্শক, আমি জানি এই মুহূর্তে ডালিমের রাজ্যে চলে এসেছি। আমের সিজন শেষ, তারপরে যদি আপনার বাড়িতে গাছে যদি এভাবে আম ধরে থাকে কেমন লাগবে বলুন তো। রাজধানী ঢাকার ব্যস্ত জীবনের মাঝেও এমন একটি জায়গা আছে যেখানে পা রাখলেই মনে হবে যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘরে চলে এসেছেন। চারদিকে সবুজের সমারোহ, রঙিন ফুলের বাহার, বিরল ফলের গাছ আর হাজারো প্রকৃতিপ্রেমীর পদচারণায় মুখর পুরো পরিবেশ। আমি এখন রয়েছি আগারগাঁওয়ের পুরনো আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে, যেখানে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা 2026। আজ ইনসাইট বাংলার সঙ্গে আমরা ঘুরে দেখব এই বিশাল মেলার নানা আকর্ষণ। মেলায় প্রবেশ করার পর অনেকেরই ধারণা থাকে এখানে হয়তো শুধু ফুলের সমারোহ দেখা যাবে, কিন্তু বাস্তবে চোখ আটকে যায় গাছে ঝুলে থাকা রঙিন ফলের দিকে। বিশেষ করে আম প্রেমীদের জন্য যেন এটি এক স্বর্গরাজ্য। আচ্ছা, আমের সিজন শেষ, তারপরে যদি আপনার বাড়িতে গাছে যদি এভাবে আম ধরে থাকে কেমন লাগবে বলুন তো। আসলে এই বিষয়টি এখানে এসে উপলব্ধি করলাম যে এখানে প্রতিটি গাছে সিজন ছাড়া যে আমগুলো রয়েছে প্রতিটি গাছে অসংখ্য আম ধরে আছে, এবং দিকে দেখুন বিভিন্ন জাতের বিভিন্ন কালারের আম। এখানে রয়েছে থাইল্যান্ডের বিখ্যাত চাংমাই, কিং অফ চাকাপাত, জাপানের বিখ্যাত মিয়াজাকি আম, আমেরিকার রেড পালমার আর বিশাল আকৃতির ব্রুনাই কিং। এখানে ট্রি টেস্ট আছে, আপনার হচ্ছে বারিপুর আছে, চিংমাই আছে, এই তিনটা জাত আছে আমার কাছে আপাতত। আর এগুলার বিভিন্ন আইটেমের আপনার ছোট গাছ আছে, এগুলো আছে আমার কাছে ছোট জাত, মানে আরো আলাদা আলাদা জাত আছে। গাছের দাম পড়বে 8,000 পড়বে, আপনার 6,000 পড়বে। আম ছাড়া আপনার 400 করে পড়বে। দর্শক, জাতীয় বৃক্ষ মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে সবচেয়ে বেশি যেটি লেগেছে সেটি হলো এই বেদানার গাছগুলো। দূর থেকেই মনে হচ্ছিল যেন ছোট ছোট লাল কমলা রঙের অসংখ্য বল গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু কাছে গিয়ে বুঝলাম এগুলো কোনো সাজসজ্জা নয়, এগুলো সত্যিকারের বেদানা। বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন উন্নত জাতের বেদানা চাষ শুরু হয়েছে। মজার বিষয় হলো যারা বাড়ির ছাদ বা ছোট বাগানে ফলের গাছ লাগাতে চান, সঠিক পরিচর্যা করলে কয়েক বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। দর্শক, আমি জানি এই মুহূর্তে ডালিমের রাজ্যে চলে এসেছি। আপনারা দেখুন, এখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মাঠটি ছিল সেখানেই মাসব্যাপী যে বৃক্ষ মেলা হচ্ছে, সেখানে এই ডালিম গাছগুলো দেখে আমি রীতিমতো থমকে গেলাম। আমি অবাক হয়ে গেছি, বাংলাদেশে এত সুন্দর ডালিম ফলন হতে পারে এখানে না দেখলে আমি আসলে বিশ্বাসই করতাম না। এখানে দেখুন ডালিমগুলো কত সুন্দরভাবে ধরে আছে, এবং চারদিকে যেদিকে তাকাচ্ছি চারপাশে আমার অসংখ্য ডালিম গাছ। এবং এই ডালিম গাছগুলো মূলত আপনারা আপনাদের বাড়ির ছাদে, ঢাকা শহরে যারা বসবাস করেন তারা যেমন লাগাতে পারবেন, চাইলে বারান্দায়ও বেলকনিতেও লাগাতে পারবেন। মেলার ভিতর ঘুরতে ঘুরতে আরেকটি ফলের গাছ আমার নজর কেড়েছে। প্রথম দেখায় অনেকে এটিকে লিচু মনে করতে পারেন, কিন্তু আসলে এটি লঙ্গান। দর্শক, এত ছোট গাছে এইভাবে এই কাঠ লিচু ধরা আমি আমার লাইফে প্রথম দেখলাম, এবং এটি যে আপনার বাসার ছাদে বা বারান্দায় চাষ করা যাবে এটি আসলে জানাই ছিল না। অনেক জায়গায় এটিকে কাঠলিচু অথবা আশফল নামে ডাকা হয়। একসময় লঙ্গান মানেই ছিল বিশাল আকৃতির গাছ, যা বাড়ির উঠান বা বড় বাগান ছাড়া কল্পনাই করা যেত না। কিন্তু কৃষি গবেষণা ও কলম প্রযুক্তির উন্নতির ফলে এখন এমন জাত এসেছে, টব বা ছাদ বাগানেও লঙ্গান চাষ করা সম্ভব হচ্ছে। এছাড়া রয়েছে মিশরীয় ডুমুর, অ্যাভোক্যাডো, ডেওয়া, কামরাঙা, সফেদা, বিলাতি গাব, আতা, শরীফা, আমলকি, লেবু সহ অসংখ্য ফলদ গাছ। অনেক দর্শনার্থী কেবল ছবি তুলতেই নয়, নিজেদের বাগানের জন্য গাছ কিনতেও ভিড় করছেন এসব স্টলে। দর্শক, বৃক্ষ মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই আমার চোখ আটকে যায়
এক ভিন্ন রকম স্টলের দিকে। দূর থেকে দেখলে মনে হবে অসংখ্য ফুলের গাছ যেন শূন্যে ভেসে আছে। গাছের গোড়ায় নেই কোনো মাটি, নেই সাধারণ টবের চেনা দৃশ্য, বরং ঝুলে আছে অসংখ্য সাদা সবুজ শিকড়। এ যেন এক ফুলের স্বর্গরাজ্য। আর সেই সৌন্দর্য আজ তুলে ধরছি ইনসাইড বাংলার দর্শকদের জন্য। প্রথম দেখায় আমারও প্রশ্ন জেগেছিল, মাটি ছাড়া গাছ কিভাবে বেঁচে থাকে, এদের শিকড়গুলো বাইরে কেন, আর এত সুন্দর ও দামি ফুলগুলোই বা কোথা থেকে এসেছে। কৌতূহল মেটাতে কথা বলি স্টলটির মালিকের সঙ্গে। তিনি জানালেন, এগুলো সাধারণ কোনো ফুলের গাছ নয়, এগুলো অর্কিড। আর এই অর্কিডগুলোর বেশিরভাগই থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। আমরা মেনলি এখানে অর্কিড নিয়ে কাজ করি। তো আমরা যদি একটু দেখি এদিকে, এটা হচ্ছে ক্যাটেলিয়া, এটাও একটা ক্যাটেলিয়ার প্রায় 20-25টা ভ্যারাইটি আমাদের কাছে এই মুহূর্তে আছে। তারপরে ভেন্ডা আছে, ভেন্ডারও 20-25টা ভ্যারাইটি আছে। এটা ভেন্ডার বিভিন্ন ভ্যারাইটি, কালার ভেরিয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এগুলো হচ্ছে মেনলি অর্কিড। আর ভেন্ডাটার স্পেশালিটি হচ্ছে এর গোড়ায় কোনো মিডিয়া লাগে না, পানি স্প্রে করে দিলেই এই গাছটা বেঁচে থাকে। এবং বাইরে আমরা যেটা দেখতে পাই যে বড় বড় গাছের সঙ্গে আমরা কিন্তু এটা ঝুলিয়ে রাখতে পারি। এটা হাইব্রিড জাত। এখানে আমরা বিভিন্ন একই গাছের বিভিন্ন কালার ভেরিয়েশন দেখতে পাচ্ছি। তো এটা টোটালি হাইব্রিড একটা জাত আর কি, ভেন্ডার হাইব্রিড ভ্যারাইটি। এগুলো লং টার্ম, কারণ এটাকে আপনি যদি একটু ফুড দেন, যত্ন করেন, পানিটা ঠিক মতো দেন, তাহলে এর গোড়া থেকে আমরা এই যে যেমন একটু দেখতে পাচ্ছি যে চারা বের হচ্ছে, এই যে গোড়ায় 2-3টা চারা। তো এই গাছগুলো আরো নতুন গাছ জন্মাবে। অর্কিড পৃথিবীর অন্যতম বৈচিত্র্য ফুলের পরিবার। বিশ্বজুড়ে এর 28,000-এরও বেশি প্রজাতি এবং লক্ষাধিক হাইব্রিড জাত রয়েছে। বাতাসের আর্দ্রতা, বৃষ্টি আর আলো থেকেই নিজের প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। এই স্টলে চোখে পড়বে ভান্ডা, ক্যাটালিয়া, ডেনড্রোবিয়াম ও আনসিডিয়াম সহ বিভিন্ন জাতের অর্কিড। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে কথা বলতে চাই স্টলটির মালিকের সাথে। এটা যেমন আমরা উপরে যদি একটু খেয়াল করি যে শেড দেওয়া আছে, এটা হচ্ছে ডাইরেক্ট বৃষ্টির পানিটা এই কন্ডিশনে পড়লে ফুলটা নষ্ট হয়ে যাবে, ফুলের লংজিভিটি থাকবে না, যার কারণে আমরা উপরে পলি দিয়েছি। আর হচ্ছে শেড নেট বলে, এটা বিভিন্ন পার্সেন্ট আছে, 50% শেড নেট, 75% শেড নেট। এটা যারা 1-2টা গাছ নিচ্ছে বারান্দায় সেমি হালকা আলো এরকম জায়গায় রাখবে, হালকা একবেলা রোদ পাবে, একবেলা ছায়া থাকবে বারান্দার ভিতরে। কেমন দাম? এগুলো প্রাইস রেঞ্জ বিভিন্ন রকম, 1200-1300 টাকা থেকে শুরু করে 4-5 হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে গাছ আছে। এটা আমাদের টঙ্গী থেকে কালেক্ট করতে পারবে ফয়সাল এন্টারপ্রাইজ। এখানে 1 মাস। এটা আজকে 9 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 17 তারিখ, আগামী মাসের 8 তারিখ পর্যন্ত মেলা চলবে। অক্টোবরের 8 অক্টোবর 2024 পর্যন্ত মেলা চলবে। বাংলাদেশেও এখন দিন দিন অর্কিডের জনপ্রিয়তা বাড়ছে। বাসার বারান্দা, ছাদ কিংবা ছোট্ট বাগান যেখানে একটু যত্ন নেওয়া যায়, সেখানেই অর্কিড হতে পারে সৌন্দর্যের অনন্য সংযোজন। সঠিক আলো, নিয়ন্ত্রিত পানি আর পর্যাপ্ত বাতাস পেলে একটি অর্কিড গাছ বছরের পর বছর বেঁচে থাকতে পারে এবং বারবার ফুল দিতে পারে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখর থাকে পুরো মেলা। কেউ এসেছেন পরিবার নিয়ে ঘুরতে, কেউ এসেছেন গাছ কিনতে, আবার কেউ এসেছেন নতুন নতুন প্রজাতির গাছ সম্পর্কে জানতে। সব মিলিয়ে এটি শুধু একটি মেলা নয়, বরং প্রকৃতি প্রেমীদের জন্য একটি শেখার ও আনন্দ উপভোগের মিলন মেলা।